পাশের বাসার ভাবিদের জন্য আজকে কিমা পরোটা তৈরি করব। এই নাস্তার নাম দিয়েছি কিমা পরোটা, আসলেই ফাঁকিবাজি পরোটা হবে। এমন নাস্তায় ফাঁকিবাজি পরোটা খেয়ে তো পাশের বাসার ভাবিরা ফিদা হয়ে গেল। অনেক লেয়ারের মোচমোচে এই ফাঁকিবাজি পরোটা আপনিও বানিয়ে ফেলবেন, দেখবেন যে সবাই খেয়ে প্রশংসা করবেই করবে। তবে আর কথা কেন, চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হবে এত মজার ফাঁকিবাজি পরোটা। প্রথমে একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আটা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, এরপর দিয়ে দিব আমার নিজের হাতের উঠানো মাখন, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ মাখন দিচ্ছি। এবার এই আটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব আর ডোটা তৈরি করে নিচ্ছি। মসৃণ ডো তৈরি হয়ে গেল। এই মাখনটা কিন্তু চাইলে আপনারা অর্ডার করতে পারেন উপরের দেওয়া নাম্বারে, কল করবেন, পৌঁছে যাবে আপনাদের বাসায়। এখন উপর দিয়ে আরো একটু মাখন ব্রাশ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে এবার কিমাটা তৈরি করে নিচ্ছি। মাখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, সামান্য পেঁয়াজ পাতা, গাজর কুচি, আলু কুচি, আর দিব কিছুটা পরিমাণ বরবটি, এগুলো কুচি করে দিলাম সব, আর লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব চিকেন পাউডার। এই চিকেন পাউডার 1 চা চামচ পরিমাণ দিলেই মনে হবে আপনি মুরগির মাংস ব্যবহার করেছেন। এর জন্যই এই পরোটার নাম দিয়েছি ফাঁকিবাজি পরোটা। এই চিকেন পাউডারটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন উপরের দেওয়া নাম্বারে। এই চিকেন পাউডার আপনারা স্যুপ বলেন বা যে কোনো খাবারের মধ্যে, মানে নুডলস, নাস্তার মধ্যে ব্যবহার করতে পারবেন। আমাদের এই কিমা তৈরি হয়ে গেল। তারপর আমি এই ডোটাকে আরো একটু মথে লেচিগুলো বের করে নিচ্ছি। এখন পরোটাগুলো বানানোর পালা। এই লেচি থেকে আরো একটু ছোট করে নেব। পরোটাগুলো খুবই পাতলা হবে এবং অনেক লেয়ারের হবে, খেতে ভালো লাগবে এই পরোটা। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমাদের কাছে কিন্তু কর্নফ্লাওয়ারও আছে, চাইলে নিতে পারবেন। কর্নফ্লাওয়ার একটু দিলে রুটিটা খুব তাড়াতাড়ি বেলতে পারবেন। তারপর এভাবে করে মাখন ব্রাশ করে দিয়ে আরো একটু কর্নফ্লাওয়ার দিয়ে পরোটার ভাজটা করে নিচ্ছি। 4 ভাজের একটা পরোটা ভাজ করে নিলাম। এটা হচ্ছে 4 কোনা পরোটা। খুবই পাতলা করে আমি এভাবে বেলে নিব। তারপর নাইফের সাহায্যে 2 পাশ থেকে এভাবে দাগ কেটে নিব। তারপরে এই যে কিমাটা দিয়ে দিচ্ছি। এই কিমার মধ্যে চিকেন পাউডার দেওয়ার কারণে কিন্তু চিকেনের ফ্লেভার আসবে। আর ভাজটা যেভাবে দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখে দেখেই বুঝে যাবেন, খুবই সহজে এই কাজটা করা যায়। কিমাটা একদম ঢেকে থাকবে ভেতরে, আর লেয়ারে লেয়ারে ভরপুর থাকবে এই পরোটার নাস্তাটা। তারপর মাখন দিয়ে জাস্ট ভেজে নেওয়ার পালা। মিডিয়াম হিটে পরোটাটা ভাজতে সময় লাগবে 1 থেকে 1.5 মিনিটের মতো। খুবই পাতলা একটা লেয়ার বিশিষ্ট পরোটা হবে। এত বেশি ক্রিস্পি হবে, অনেক লেয়ারের পরোটা বলেই কিন্তু এমন হবে, আর কিমায় ভরপুর থাকবে। আমার বাসায় আজকে পাশের বাসার ভাবিদের দাওয়াত ছিল, সেই উসিলায় আমি নিজেও খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে এই পরোটাটা। আপনারাও ট্রাই করবেন। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবার যেতে যেতে দেখিয়ে দিচ্ছি লেয়ারে লেয়ারে ভরপুর পরোটার চেহারাটা কত সুন্দর হয়েছে, তাই না? রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।